আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বেশি ভালোবাসে জানেন? আর আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পাবেন? জানেন কি? চলুন জেনে নিই। চলুন আগে ছোট একটি গল্প শুনে আসি। এক ব্যক্তির 4টা সন্তান ছিল। তিনি যখনই মার্কেট যেতেন বা বাড়ির বাইরে যেতেন, তখনই 4টা ছেলের জন্য কোনো না কোনো খাবার জিনিস নিয়ে আসতেন তিনি, এবং 4জনকেই সমান ভাগে ভাগ করে দিতেন তিনি, এবং তার বাচ্চারা সেই খাবারগুলো তৃপ্তি সহকারে খেত। তার মধ্যে একটা বাচ্চা এমন ছিল যে তার বাবা যখনই তার খাবারটা তার হাতে দিত, সে লাফিয়ে তার বাবার কোলে উঠে পড়ত, এবং সে সুস্বাদু খাবার থেকে একটু একটু ভেঙে তার বাবার মুখে দিত এবং সেও খেত, এবং বাকি 3টা বাচ্চা খাবার পাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলত, কোনো দিকে তাকাতো না। যদিও সে বাবা 4টা সন্তানকে সমান নজরে দেখতেন এবং সমানভাবে ভালোবাসতেন, কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাটা তার বাবার বেশি বিশ্বস্ত হয়ে গেল এবং বাবার বেশি ভালোবাসার পাত্র হয়ে গেল। আপনিও খেয়াল করে দেখবেন যে আপনার সাথেও কয়েকবার এমনটাই হয়েছিল। ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা চকলেট দিই, দেওয়ার পরে অনেক সময় আমরা আদর করে বলি না, বাবা আমাকে একটু দাও দেখি। তখন দেখবেন কিছু কিছু ছেলে আছে, তারা দিতে চায় না, দূরে সরে যায়, খেয়ে ফেলে। আবার কিছু কিছু বাচ্চা আছে, সেই ছোট চকলেটটাকে দাঁত দিয়ে ভেঙে আপনাকে একটু দেয় এবং সেও একটু নেয়। তখন কি হয় আপনার মনের মধ্যে? তার জন্য একটু ভালোবাসা বেড়ে যায়, তাই তো? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরাও যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরও এই চরিত্রটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। সেই সম্পদ থেকে মাঝে মাঝে অল্প কিছু তিনি আমাদের থেকে চেয়ে থাকেন, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে আর দিতে চাই না পরবর্তী সময়ে। যদিও সেই সম্পদ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। ভাবছেন যে আল্লাহ তাআলা আবার কিভাবে চাইলেন, কিভাবে চাইল? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে বলবে, অমুক, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। তখন সেই বান্দা অবাক হয়ে বলবেন যে, আল্লাহ আপনি কি বলছেন? আপনি তো সব কিছু থেকে পবিত্র, আপনার তো ক্ষুধা লাগে না, আপনার তো খাবারের প্রয়োজন হয় না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমার অমুক অমুক বান্দা সে না খেয়ে ছিল, যদি তুমি তাকে খাদ্য দিতে তাহলে সেটা আমাকে দেওয়া হতো। আমার অমুক বান্দা বিবস্ত্র ছিল, যদি তাকে বস্ত্র দিতে তাহলে সেটা আমাকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে এইভাবে চেয়ে থাকেন। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোই মানে আল্লাহ তাআলাকে খাওয়ানো। বিবস্ত্র মানুষকে বস্ত্র দান করা মানে আল্লাহকেই দেওয়া। এতিম বাচ্চাকে হাত বুলিয়ে দেওয়া মানে, তাকে আদর করা মানে, তাকে খাবার খাইয়ে দেওয়া মানে আল্লাহকে দেওয়া হচ্ছে সেগুলো। তাই সবার চেয়ে বাড়তি ভালোবাসা আল্লাহ তাআলার কাছ থেকে পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহ তাআলাকে এইভাবে দিতে হবে। আল্লাহর দেওয়া সেই অনুগ্রহের মধ্যে থেকে অল্প কিছু দিলেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বা ভালোবাসার পাত্র হতে পারব, ইনশাআল্লাহ। তাই যতজন ভিক্ষুক আসুক না কেন, ততজনকে অল্প কিছু হলেও দেওয়ার চেষ্টা করবেন। দান এমন একটা আমল, এমন একটা ইবাদত, দান করলে আল্লাহ তাআলার রাগ নিভিয়ে যায়। আর আল্লাহ তাআলার রাগ নিভিয়ে গেল মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, প্রতিদিন অল্প কিছু হলেও দান করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।